এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ সিকিমের নামচি, যেটি দক্ষিণ সিকিমের সদর শহর। আর এখান থেকেই পরিষ্কার দিনে দেখা যায় অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওই যে দেখুন, মেঘের আড়ালে উঁকি মারছে। আমার কাছে টেলিলেন্স নেই, না হলে জুম করে দেখাতাম ভালোভাবে পরিষ্কারভাবে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা। তবে নামচি ট্রাভেলগ কিন্তু আজকের এই ভিডিও নয়। আমরা যাব এই নামচি থেকেই প্রায় 25 কিলোমিটার দূরে দক্ষিণ সিকিমের একটি অফবিট গ্রাম টেমি টারকুতে। টেমি চা বাগানের কথা অনেকেই শুনেছেন, তবে আমরা কিন্তু চা বাগানের ট্যুরে যাচ্ছি না। আমরা যাচ্ছি টেমি টারকু ভিলেজ, যেটি সিকিমের একমাত্র চা বাগান টেমি চা বাগানের অদূরেই অবস্থিত একটি অসাধারণ জায়গা। সেই উদ্দেশ্যেই আমরা সকাল সকাল নামচি থেকে শেয়ার গাড়িতে চেপে বসেছি আর এখন যাচ্ছি দামথাংয়ের দিকে। দেখেই বুঝতে পাচ্ছেন রাস্তা কত সুন্দর। যেমন সুন্দর রাস্তা তেমনই সুন্দর ভিউ আশেপাশের। আমরা ড্রাইভারের পাশের দুটো সিট নিয়েছি, প্রতি সিটের ভাড়া 100 টাকা করে। আমি আর রিভু এবারে সিকিমে গেছিলাম সোলো ট্রিপে। 15 দিন ব্যাপী আমরা সিকিমের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি আর তার ভিডিও তুলেছি, আর ধীরে ধীরে সেটা প্রকাশ করছি আমাদের এই চ্যানেল ট্রাভেল থেরাপিতে। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই অসাধারণ রাস্তাটা দামথাং হয়ে চলে যাবে টেমি টারকু ভিলেজ। দামথাং থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাবে, বাঁদিকে চলে যাবে রা বাংলার দিকে, আমরা যাব ডান দিকে টেমি টারকু। টেমি টারকুতে যাওয়ার আগে গাড়ি কিছুক্ষণের জন্য টেমি চা বাগানের ভিউ পয়েন্টে থেমেছিল বটে, কিন্তু যেহেতু আমরা শেয়ার গাড়িতে ট্রাভেল করছি তাই গাড়িতে বসে বসেই কিন্তু চা বাগানের দৃশ্য উপভোগ করতে হয়েছে। আমরা নেমে ঘোরাঘুরি করতে পারিনি। এর আগেও আমি টেমি চা বাগানে এসেছি বেশ কয়েকবার, সেই জন্য দার্জিলিংয়ের চা বাগান ছেড়ে এই টেমি চা বাগানে ঘোরাঘুরি করার ইচ্ছা আমার খুব একটা ছিল না। গাড়িতে বসেই অসাধারণ সবুজ গালিচা আর পাইনের বনের বুক চিরে রাস্তা চলে গেছে সোজা টেমি টারকু গ্রাম। আর সেই গ্রামেই আমরা থাকবো একটি রাত, একটি অসাধারণ হোমস্টেতে। আর এই হোমস্টেটির সন্ধান পেয়েছি আমি শান্তনু গাঙ্গুলির ভাইরাল স্কোপ থেকে, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। টেমি চা বাগানের বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আছে, যেখানে ট্যুরিস্টরা নিজেদের রিজার্ভ গাড়ি থামিয়ে চা বাগানের অসাধারণ সৌন্দর্য উপভোগ করে এবং তার সঙ্গে গরম গরম টেমির চায়ে চুমুক দেয়। আমাদের সেরকম একটা ইচ্ছাও ছিল বটে, কিন্তু আমাদের হোমস্টেটা থেকে এই টেমি চা বাগান কিন্তু বেশ দূরে। একটি ভুল ধারণা হয়েছিল আমার একটি ট্রাভেলগ দেখে। সেখানে এমনভাবে দেখানো হয়েছিল এই হোমস্টেকে যেন চা বাগানের মধ্যেই অবস্থিত এই হোমস্টেটি, কিন্তু আমাদের আজকের হোমস্টে থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে এই টেমি চা বাগান। সুতরাং আমরা সেদিকে আর যাইনি, কারণ যেতে হলে আমাদের আলাদা করে গাড়ি ভাড়া করতে হতো, তাতে 500-600 টাকা খরচ হয়ে যেত আমাদের। তাই আজকের আমাদের আস্থানা দারাক্ষেত হোমস্টের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং টেমি টারকু গ্রামের অসাধারণ পথে আমরা ভিলেজ ওয়াক করেছি সেইটাও দেখাবো। সঙ্গে থাকুন। পশ্চিম সিকিমের পেলিং থেকে গ্যাংটক যাওয়ার পথে বেশিরভাগ মানুষ একটি ট্রানজিট করার জায়গা খোঁজেন, আর এই দারাক্ষেত হোমস্টে হলো অসাধারণ একটি ট্রানজিট স্পট পশ্চিম সিকিম থেকে পূর্ব সিকিমের গ্যাংটকে যাওয়ার পথে। আমরাও কিন্তু গ্যাংটক যাওয়ার পথে এখানে একটি রাত স্টে করেছিলাম। চলুন এবার এই সবুজে ঘেরা টেমি টারকু গ্রামের এই দারাক্ষেত হোমস্টের রুমগুলো দেখাই আর এই হোমস্টের ভেতরের সাজসজ্জা। এটি হলো বসার ঘর, যেখানে সুদৃশ্য সোফা এবং টেবিল রয়েছে। এখানে অনায়াসেই সন্ধেটা কাটানো যায় গল্পগুজব করে। তাছাড়া জানলা দিয়ে দেখা যায় পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য। এই হোটেলের
এই পিছন দিকের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার একাংশ দেখা যায় পরিষ্কার দিনে। তবে আজ কিন্তু আকাশে মেঘ ভর্তি এবং প্রচুর হেজ ছিল। সেই জন্য নামচি থেকে যদিও বা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, কিন্তু এই টেমিটারকু গ্রাম থেকে কোনো বরফ শৃঙ্গই দেখতে পাইনি। তবে মনোমুগ্ধকর সবুজের গালিচা, প্রচুর অক্সিজেন আর সব থেকে বড় কথা প্রচুর পাখি দেখেছিলাম আমরা এই হোমস্টেরই বারান্দা থেকে। এটি হলো আমাদের ঘর। একটি ডাবল বেডরুম নিয়েছি, কারণ আমি আর রিভু আমরা সোলো ট্রাভেল করছি। এই হলো নিজস্ব বারান্দা, যেটি ছিল এই রুমের ইউএসপি। এই হোমস্টের প্রতিটি ঘরের সাথেই কিন্তু ব্যালকনি রয়েছে, তবে কোনো কোনো ব্যালকনি কমন ব্যালকনি। তবে এই রুমের সাথে যে ব্যালকনিটা ছিল এটা পার্সোনাল ব্যালকনি বা নিজস্ব ব্যালকনি। এখানে অন্য কোনো গেস্ট আসতে পারবে না, এমনভাবেই ব্যবস্থা করা আছে। তাই এখানে সারা দিন চেয়ার নিয়ে বসে থাকা যায় আর প্রকৃতির মনোমুগ্ধকর রূপ দেখা যায়। এটি হলো আরেকটি ট্রিপল বেডেড রুম, যেটি আপনাদের দেখাতে চলেছি। মোটামুটি এই হোটেলের 9-10টি রুম প্রায় একই রকমের। বেশিরভাগ রুমই 3 বেডেড রুম, অল্প কয়েকটি রয়েছে যেটি ডাবল বেডেড। এই দেখুন বাথরুম, প্রতিটি বাথরুমেই গিজার রয়েছে এবং মডার্ন যা যা এমিনিটিস থাকার কথা সব কিছুই ছিল, এবং জলও ছিল পর্যাপ্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। বড় গ্রুপ যদি বেড়াতে আসেন এই তারাক্ষেত হোমস্টেতে, তাহলে 30 থেকে 35 জনের ক্যাপাসিটি রয়েছে এই হোমস্টেতে। তাই এটিকে হোটেল বলাই ভালো। এই বাড়ির মালিক শর্মাজি তার স্ত্রী পুত্র নিয়ে মোট 5-6 জন পরিবারের সদস্যরা মিলেমিশে এই হোটেল কাম হোমস্টেটি চালান। এই দারাক্ষেত হোমস্টেতে পার ডে পার হেড ফুডিং লজিং স্টার্টিং হচ্ছে 1500 টাকা থেকে। তবে লাঞ্চ কিন্তু ইনক্লুডেড নয়, আলাদা করে লাঞ্চ অর্ডার করতে হবে। এই দারাক্ষেত হোমস্টেতে একটি রাত আমাদের দারুণ কেটেছিল। বিকেলটা কেটেছিল ভিলেজ ওয়াক করে। ভিলেজে প্রচুর কুকুর আছে, আর রিভু কুকুর দেখতে পেলেই দাঁড়িয়ে পড়ে এবং তাদের আদর করতে চায়। কিন্তু অচেনা মানুষ দেখলে যদি তারা কামড়ে দেয় সেই ভয়ে আমি ওদের সাথে মিশতে দিই না, দূর থেকেই আদর করতে বলি। এখন আমরা এই টেমিটারকু গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। এই নির্জন গ্রামে ভিলেজ ওয়াক করে আর সন্ধে নামার আগে সিকাডার গান শুনে মন ভরে গেছিল। তবে মন আরও ভরে যেত যদি আশেপাশে একটা বৌদ্ধ গুম্ফা পেয়ে যেতাম। মনাস্ট্রি আমার ভীষণ ভালো লাগে, তাই আমি চেষ্টা করি এমন জায়গাতেই হোমস্টে বুক করতে যার আশেপাশে কোনো বৌদ্ধ গুম্ফা বা মন্দির রয়েছে। তবে এই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কম, হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই বেশি। সেই কারণেই আশেপাশে কিন্তু কোনো মনাস্ট্রি ছিল না। আসুন এবার একটু সিকাডার গান শুনে নিই। সিকাডা হলো এক ধরনের পতঙ্গ যা থাকে হিমালয়ের গভীর অরণ্যে গাছের গায়ে। পতঙ্গটি ছোট হলেও তার ডানার শব্দ কিন্তু ভয়ঙ্কর তীক্ষ্ণ, আর সেই আওয়াজ বিশেষ করে শোনা যায় ছায়া ঘেরা অরণ্যে সন্ধে নামার সময় আর ভোরবেলা। অনেক সময় দিনের বেলাতেও মেঘ করলে সিকাডার ডাক শোনা যায়। আমরা এই টেমিটারকুর পথে হাঁটতে হাঁটতে বহুবার এই কর্কশ সিকাডার গান শুনতে পেয়েছি। তাতে গা ছমছমে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল বটে। আর এই কুকুরগুলো আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে গেছিল বহু দূর অবধি। এবার আসি দারাক্ষেত হোমস্টের খাওয়া দাওয়াতে। এখানকার রান্না কিন্তু দারুণ ছিল।
আমি ডিনার থেকেই দেখাতে শুরু করছি। রাত্রে ভাত এবং রুটি দুটোরই প্রভিশন ছিল, চিকেন কারি ছিল, তার সঙ্গে ছিল সবজি দেওয়া ডাল, এর সঙ্গে 2 রকমের নিরামিষ আইটেম ছিল। একটা হচ্ছে বিনস দিয়ে পনির দিয়ে একটা খুব সুন্দর একটা ড্রাই সবজি, তার সঙ্গে ছিল আলু ভাজা, আর এই আলু ভাজার মধ্যেও কিন্তু ছোট ছোট করে পনিরের কুচি দেওয়া ছিল। খুবই উৎকৃষ্ট মানের খাওয়া দাওয়া ছিল। আর তার সঙ্গে ছিল সিকিমের একটি দারুণ চাটনি, যেটি টমেটো এবং পেঁয়াজ দিয়ে তৈরি করা। এছাড়াও স্যালাড এবং পাঁপড় ছিল। আজকে গেস্ট সংখ্যা বেশি হওয়ার জন্য এইভাবে বুফের সিস্টেম করা হয়েছে। ইনি হলেন শর্মাজি, যিনি এই হোমস্টের মালিক, এবং ইনি হলেন তার স্ত্রী। দুজনে মিলে খুব সুন্দর করে সাজিয়েছেন এই গোটা হোমস্টেটি। আর সমস্ত বুকিংয়ের দেখভাল করেন ওনাদের একমাত্র ছেলে উৎসব। উৎসব শর্মাজির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা যারা বুক করতে চাইবেন যোগাযোগ করে নেবেন। রাতে জমিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, আর সকালটা ছিল ভীষণ সুন্দর। সকাল প্রায় 4:30টার সময় ঘুম ভেঙে গেছিল, আর তারপর থেকে এই ব্যালকনি ছেড়ে আর নড়ছি না। সচরাচর এত ভোরবেলা কিন্তু আমার ঘুম ভাঙে না, কিন্তু প্রচুর পাখির ডাকে আর বিছানায় থাকতে পারিনি। রাতে ঘুমটাও হয়েছিল বেশ ভালো, সেই জন্যেই হয়তো ভোরবেলা ঘুম ভেঙে গেছিল। একটা অসাধারণ সূর্যাস্ত দেখে সকালের শুরুটা হলো। তাড়িয়ে তাড়িয়ে চা খেতে খেতে এই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করেছি। এরপর মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আমি একাই। রিভু গভীর ঘুমে আচ্ছন্ন। আজ আমরা রওনা দেব গ্যাংটকের উদ্দেশ্যে। শেয়ার গাড়িতে করেই গ্যাংটক যাব। তবে সকাল 7:30টার পর ডিরেক্ট শেয়ার গাড়ি পাওয়া যায় না। অগত্যা আমাদের সিংতাম হয়ে ব্রেক জার্নি করে পৌঁছাতে হবে গ্যাংটক। তবে সিংতাম থেকে প্রচুর গ্যাংটকের গাড়ি অ্যাভেলেবেল এবং বিকেল 4টে অবধি পাওয়া যায়। তাই নিশ্চিন্ত হয়ে ব্রেকফাস্ট করতে নিচে ডাইনিং হলে নেমে এলাম। আলু, ভেন্ডি আর টমেটো দিয়ে একটা খুব সুন্দর তরকারি, আর তার সঙ্গে রুটি। ভালোই হয়েছে যে ওনারা আজকে জলখাবারে রুটি করেছেন। আসলে তেলে ভাজা লুচি বা পরোটা ইত্যাদি আমার খুব একটা পছন্দ নয়। আমাদের বারান্দা থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে টেমি চা বাগান। তাহলে বুঝতেই পারছেন যে হোমস্টে থেকে কতটা দূরে কিন্তু টেমির চা বাগান। তাই টেমি টারকুতে হোমস্টে শুনে ভাববেন না আবার যে চা বাগানের মধ্যেই হোমস্টে, ঠিক আমি যেমন ভেবেছিলাম। এক রাতের বেশি কিন্তু এই হোমস্টেতে ভালো লাগবে না, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল অভিমত। আপনাদের অভিমত আমার থেকে আলাদা হতেও পারে, তবে আমার যেহেতু এটা ট্রাভেলগ, সেই জন্য আমার অভিমত এবং অভিজ্ঞতাই আমি এখানে প্রকাশ করছি। এই দারাক্ষেত হোমস্টে বুকিংয়ের ফোন নাম্বার উৎসব শর্মাজির আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওনাকে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন বা কল করে নেবেন। রুম অ্যাভেলেবেল থাকলে নিশ্চয়ই আপনারা বুকিং পাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। এখন চলছে সিকিম সিরিজ। সিকিমের বিভিন্ন অফবিট জায়গার ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে, সেই সঙ্গে সেখানকার বেস্ট হোমস্টে বা হোটেলের রিভিউও দেখাচ্ছি। তার সাথে সমস্ত প্রোজ অ্যান্ড কনস আমার যেগুলো মনে হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ট্রাভেল থেরাপি, এবং অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন আর শেয়ার করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না যেন।